ওয়েলকাম স্টুডেন্টস। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে আমরা যে সাজেশন ভিডিও দিচ্ছিলাম, তো আজকে সেশন 2 আলোচনা করব। তো অ্যাকচুয়াল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক অক্সিডেশন রিডাকশন। এটা থেকে প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন থাকে, ঠিক আছে? একটা কেন, 2-3টে করেও পড়ে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রত্যেক বছর থাকে। ভালো করে দেখো যে কীভাবে কোশ্চেনগুলো আলোচনা হচ্ছে। তো ফার্স্ট আমি একটা জিনিস বলে দিই, জারণ বিজারণের একটা টেকনিক, যেটা হচ্ছে যে কোনো 1 ডিগ্রি অ্যালকোহল জারণ হলে তৈরি হয় কি বলতো, অ্যালডিহাইড। তাকে জারণ করলে তৈরি হয় অ্যাসিড। কার্বন সংখ্যাটা সবসময় সেম থাকবে। 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কি তৈরি হয়, কিটোন। এইটা সবসময় মাথায় রাখবে। বিজারণ করলে উল্টো দিকে আসবে, মানে অ্যাসিডের বিজারণে অ্যালডিহাইড, তার বিজারণে এটা, তার বিজারণে এটা। এবার এখানে দেখো দুটো স্টেপ হচ্ছে, মানে যদি তুমি 1 ডিগ্রি অ্যালকোহলে তীব্র জারণ করো না, এখানে চলে আসবে। একমাত্র মৃদু জারণ করলে এখানটা আসবে, ঠিক আছে? আর এখান থেকে এটা করার জন্য সে তীব্র জারক দাও, মৃদু জারক দাও, যাও দিলেই হবে। আর বিজারণ মানে উল্টো দিক। তীব্র জারক মানে আমরা সাধারণত জানি যেটা তীব্র জারক কি কি হয়, K2Cr2O7 গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা তীব্র জারক। এছাড়া আর একটা তীব্র জারক হয়, সেটা হচ্ছে রোমানোরপে 1 দিয়ে লিখবে ক্ষারীয় KMnO4, 2 দিয়ে লিখবে H3O+, এটা তীব্র জারক। মৃদু জারক যেটা PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। আর তীব্র বিজারক যেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অবশ্য রোমানোরপে 1 দিয়ে এটা দেবে, 2 দিয়ে H3O+ দেবে। পরীক্ষক এটা দিয়ে দিতে পারে, কিন্তু তুমি দিলে H3O+ দিয়ে দেবে। বা সোডিয়াম অ্যালকোহল, এগুলো বিজারক। তো এখন ব্যাপার হচ্ছে যে মৃদু বিজারক জানা নেই। এবার কোশ্চেনগুলো এক এক করে বলছি, দেখো। ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড। ইথানল মানে CH3CH2OH, অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH। দেখো কার্বন সংখ্যা এখানেও দুটো, এখানেও দুটো। এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা অ্যাসিড। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যাসিড হয়েছে, মানে কি হয়েছে, তীব্র জারক দেবে। কারণ এখানে যেটা দেবে এইটা দেবে, দিলে এটা হয়ে যাবে। 2 নম্বর যেটা বলছে, দেখো ইথানল থেকে অ্যাসিটালডিহাইড। ইথানল থেকে কি বলছে, অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড মানে CH3CHO। দেখো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড মানে কি, মৃদু জারণ করতে হবে। তীব্র জারণে তো এখানে আসবে, মৃদু জারণে এখানে। মৃদু জারণে কি দেবে, PCC, মানে পরেরটায় শুধু PCC দেবে, দিলে এটা হয়ে যাবে। 2 নম্বরটা কমপ্লিট। 3 নম্বর দেখো, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড বলতে এখান থেকে এটা আসছে। তবে একটা কথা বলি, তোমার যদি এখান থেকে এটা আসে, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, একটা এক্সাম্পল। যে ধরো বললো অ্যাসিটোন থেকে প্রোপান 2 করো, বলতেই পারে CH3, এটা করতে দিয়েছে। তুমি বুঝতেই পারছো এটা কিটোন, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না? ওইটা যে কার্বন আছে তার থেকে 2টো কার্বন চাই। তাহলে কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, এটা থেকে এটা। তার মানে এদিকে গেলে বলেছি বিজারণ। বিজারক দেবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেবে। রোমানোরপে 1 দিয়ে LiAlH4, রোমানোরপে 2 দিয়ে H3O+। দেখো আমাকে এইটা করতে দিয়েছে, মানে এটা তো তীব্র বিজারকে হবে না, কারণ তীব্র বিজারক দিলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে, এইখানে গিয়ে থামাতে পারবে না। আর মৃদু বিজারক তো আমার জানা নেই, মৃদু জারক জানা আছে এখান থেকে এটা করা যাবে PCC, কিন্তু মৃদু বিজারক জানা নেই। সেই জন্য অ্যাসিড থেকে অ্যালডিহাইড করতে দিলে একটু টেকনিকটা আলাদা, যেমন এটা দিয়েছে 2019 সালে পড়েছিল। অ্যাসিডিক অ্যাসিড মৃদু বিজারক জানা নেই বলে ফার্স্টে তোমাকে করতে হবে যে PCl5 বা SOCl2 ব্যবহার করে OH গ্রুপটাকে ফার্স্ট Cl করতে হবে, CH3COCl। এরপর আগের দিনের ক্লাসে শিখেছো রোজেনবার্ন বিজারণ করবে, H2PDBSO4 দিলে জানো নিশ্চয়ই Cl বেরিয়ে গিয়ে একটা H2 পেয়ে যায়। দেখো অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। অ্যাসিড থেকে অ্যালডিহাইড, মৃদু বিজারক জানা নেই, তাই প্রথমে PCl5 ইউজ করে তারপর রোজেনবার্ন করবো, করলে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো আমরা যে কথা বলছিলাম যে জারণ বিজারণ,
তার মধ্যে স্পেশাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় পড়েছে এই রিয়াকশনটা। দেখো এই রিয়াকশনে ভালো করে খেয়াল করো, দেখো এটা কিটোন, এটা দেখো এস্টার, জাস্ট একটা অক্সিজেন অ্যাড হয়ে গেছে। একটা অক্সিজেন অ্যাড করার জন্য যে রিয়েজেন্টটা দিতে হয় খুব ইম্পর্টেন্ট, CF3COOH বা C6H5COOH, বেয়ার ভিলিগার অক্সিডেশন। এবারে মনে রাখো একটা কথা বলি, ধরো তোমাকে পরীক্ষার সময় ঘুরিয়ে আবার এইটাতে এই জিনিসটাও দিয়ে দিতে পারে। করার সময় তুমি ভাবছো যে একটা অক্সিজেন অ্যাড করব, এখানেও অক্সিজেন অ্যাড করতে পারো, এখানেও অক্সিজেন অ্যাড করতে পারো। কোথায় অ্যাকচুয়ালি অক্সিজেনটা অ্যাড করবে শোনো নাও, এই দুটো গ্রুপের মধ্যে যেটা দেখবে বড় গ্রুপ, কোনটা বড় গ্রুপ, বেনজিন না CH3? বেনজিনটা সবসময় ওটা সেখানে অ্যাড হবে, মানে বেনজিনের সাথে ওটা অ্যাড হবে, মানে এইটা হবে অ্যান্সার। বুঝে গেল? সবসময় বড় গ্রুপে অক্সিজেনটা অ্যাড হবে, বায়ার ভিলিগার অক্সিডেশন। নেক্সট দেখো 5 নম্বরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেলিনিয়াম ডাইঅক্সাইড SiO2 এর কাজ, সিও গ্রুপ যেখানে দেখতে পাবে তার পাশের CH2 গ্রুপকে CO করবে, সিওর পাশের CH2 গ্রুপকে CO করে। ঠিক আছে? যেমন 6 নম্বরে দেখো, 5 নম্বরে CH3CO CH3, তাতে সেলিনিয়াম ডাইঅক্সাইড, অ্যাসিডিক অ্যাসিড দিতে পারো তার সাথে। CO কোনটা? এটা সিওর পাশে CH2 কোনটা? এখানেও আছে, এখানেও আছে। তুমি বলে স্যার CH3 আছে তো, CH3 তুমি এরকম ভাবে ভাবছো কেন? তুমি এরকম ভাবে ভাবো, CH3 মানে তুমি এরকম ভাবতে পারছো না, এই একটা এইচকে বার করে দাও, সিওর পাশে তো CH2 আছে, CH3 মানেও CH2 আছে ওর মধ্যে ধরতে গেলে। তাহলে সিওর পাশে CH2 কে কি করে দেয়? CO করে দেয়, মানে এটাকে CO করে দেয়। তাহলে CH3CO এটাকে CH2 কে CO করে দিলে একটা এইচ তো পড়ে থাকবে, তাহলে এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার। 2017 পড়েছিল, কাউন্সিল মডেল সেটে পড়েছিল। নেক্সট কোশ্চেন 6 নম্বর দেখো, 6 নম্বর কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় পড়েছে। দেখো CO গ্রুপকে CH2 করেছে, এই রিয়াকশনে দেখো CO গ্রুপটাকে করেছে CH2, CO গ্রুপকে CH2 করার জন্য যে বিজারণ ইউজ করা হয় ফার্স্ট, যেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণে যেটা দিতে হয় ZnHg গারো HCl, এটা দিলে সিওটা CH2 হয়ে যায়। আরেকটা জিনিস দিয়ে করা যায়, সেটা হচ্ছে উলফ কিসনার বিজারণ। তবে অবশ্যই এটা দুটো স্টেপে হয়, এটা যেমন একটা স্টেপে হয়ে যাচ্ছে CO থেকে CH2, উলফ কিসনারটা দুটো স্টেপে হয়। এখানে দেখো আবার পরের কোশ্চেনে দেওয়া হয়েছে, দেখাচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি। দেখো CO গ্রুপ তো, ফার্স্টে হাইড্রোজেন দেওয়া হয় NH2 দিলে এখান থেকে জল বেরিয়ে যায়, RCr ডাবল বন্ড NH2। এখানটা যেটা দেওয়া হয় যে কোনো ক্ষার, সোডিয়াম ইথক্সাইড দিতে পারো বা KOH দিতে পারো, দিয়ে ইথিলিন গ্লাইকল দেবে, 180 ডিগ্রি সি টেম্পারেচার দিলে শর্ট প্রসেস মনে রাখবে, এখান থেকে N2টা বেরিয়ে যাবে। N2টা বেরিয়ে গেলে কি হচ্ছে দেখো, RCH2R। ভালো করে দেখো এই CO গ্রুপটা দেখো কিসে পরিণত হয়েছে, CH2 তে পরিণত হয়েছে। তাহলে কি বললাম, সিওটা CH2 হয় ক্লিমেনসনে একটা স্টেপে, আর উলফ কিসনারে দুটো স্টেপে হচ্ছে। ঠিক আছে, উলফ কিসনারেও হয়, এটা দেখিয়ে দিলাম। নেক্সট, টোলেন্স আর ফেলিং রিয়েজেন্ট, ইম্পর্টেন্ট রিয়াকশন। প্রত্যেকটা জারণ বিজারণ খুব ইম্পর্টেন্ট, জারণ বিজারণ জায়গা থেকে কিন্তু দুটো প্রশ্ন অবশ্যই আসবে এবছরের এইচএস এ বিশেষত। টোলেন্স ফেলিং, দেখো টোলেন্স রিয়েজেন্টটা অ্যাকচুয়ালি আমরা বলি Ag2O, এটা টোলেন্স, বা অ্যাকচুয়াল টোলেন্স রিয়েজেন্ট এইটা AgNH3 প্লাস OH মাইনাস, শর্টে আমরা এইটা লিখি। ফেলিং হচ্ছে 2CuO, এটা ফেলিং। আর আমরা এটা ভাবে এটা শর্টে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফেলিং, এটা টোলেন্স, এটা ফেলিং। কাজ কি শোন মন দিয়ে, হ্যাঁ, RCHO অ্যালডিহাইড, আমি প্রথম শর্ট দিয়ে দেখাচ্ছি Ag2O দিয়ে বা 2CuO দিয়ে। কি করে জানো, একটা অক্সিজেন সাপ্লাই করে অ্যালডিহাইডকে জারণ করে দেয় RCOOH, অ্যাসিড করে দেয়, আর নিজে ধূসর সিলভারের পদক্ষেপ তৈরি করে, ধূসর। তাই কি করে, একটা অক্সিজেন সাপ্লাই করে এটাকে জারণ করে দিয়ে RCOOH করে দেয়, আর নিজে Cu2O এর লাল একটা পদক্ষেপ তৈরি করে। ওকে,
আর যদি তোমাকে এই রূপে দেয়, দেখো এই রূপে আমি দেখিয়ে দিচ্ছি, যদি তোমাকে এটা দেয় AgNH3 প্লাস OH মাইনাস, তখন আর COOH লিখবে না, তখন লিখবে RCOONH4, যেমন Ag পদক্ষেপ পরে। আর তোমার যদি এইটা দেয় ফেলিংটা এই রূপে, তখন শুধু RCOOH লিখবে না, তখন লিখবে RCOO মাইনাস, যেমন CO2 এর লাল পদক্ষেপ পরে। যখন যেমন দেবে তখন তেমন করবে, মেন জারণ করছে, এ হচ্ছে অ্যালডিহাইডকে জারণ করছে। তবে একটা কথা মনে রাখবে, টোলেন্স এই যে অ্যালডিহাইডটা অল অ্যালডিহাইড, আর এখানে অ্যালডিহাইডটা অনলি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, মানে অ্যারোমেটিক, মানে বেনজিনওয়ালা অ্যালডিহাইডকে কিন্তু ফেলিং রিয়াকশন করতে পারে না। সমস্ত অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করা টোলেন্স, কিন্তু শুধু অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে রিয়াকশন করে কিন্তু ফেলিং। আর ফর্মিক অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা অ্যাসিড নট অ্যালডিহাইড, বাট ঘুরিয়ে দেখলে ফর্মিক অ্যাসিডের এই দিক দিয়ে দেখলে দেখো অ্যালডিহাইড গ্রুপ আছে, সেই জন্য ফর্মিক অ্যাসিডেরও বিজারণ ধর্ম আছে। এটা পরীক্ষা আসে, ফর্মিক অ্যাসিডের কেন বিজারণ ধর্ম থাকে, তার কারণ এই দিক দিয়ে ঘুরিয়ে দেখলে CHO গ্রুপ আছে, সেই জন্য ফর্মিক অ্যাসিডেও তুমি যদি ফেলিং টলেন্স দাও, ধরো Ag2O দিয়েছো, দিলে দুটো Ag পদক্ষেপ করে আর একে জারণ করে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল করে। ফেলিং দিলেও তাই, 2CO দিলে CO2 এর পদক্ষেপ করবে, করে CO2 প্লাস H2O তে জারণ করে দেবে। তাহলে ফর্মিক অ্যাসিডের সঙ্গেও রিয়াকশন করে। তাহলে টলেন্স কার সাথে রিয়াকশন করছে? অল অ্যালডিহাইড, ফর্মিক অ্যাসিড। ফেলিং অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, ফর্মিক অ্যাসিড। কিটোনের সাথে কেউ পারে না রিয়াকশন করতে। ফেলিং টলেন্স প্রিপারেশনটা একটু দেখে নিই। এখানে কোশ্চেন দিয়েছে কোনটা টলেন্স পরীক্ষায় সারা দেয় না। দেখো এটা অ্যালডিহাইড, ফর্মিক অ্যাসিড, কিটোন, তাহলে অ্যান্সার হবে কিটোন। কিটোনের সাথে রিয়াকশন করতে পারে না। ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের উদাহরণ দাও, এই তো দিয়ে দেবে। ফর্মিক অ্যাসিডের কেন বিজারণ ধর্ম আছে বলে দেবে, এই পার থেকে দেখলে মনে হবে দেখো অ্যালডিহাইড গ্রুপ আছে, সেই জন্য ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম আছে। ঠিক আছে, এর পরের রিয়াকশন হচ্ছে, যদিও এটা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের নয়, তবু জারণ বিজারণ হচ্ছে বলে নেওয়া, বুভো ব্ল্যাঙ্ক বিজারণ। বুভো ব্ল্যাঙ্ক বিজারণ অ্যাকচুয়ালি এস্টারের বিজারণ। এস্টার যে কোনো বিজারক দ্রব্য দাও, তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করতে পারো বা সোডিয়াম অ্যালকোহল দিয়েও করতে পারো। ঠিক আছে, কি হবে জানো, এখান দিয়ে ভাগ হয়ে যাবে, এখান দিয়ে একটা অ্যালকোহল তৈরি হবে R-OH, আর এখান থেকে তৈরি হবে RCH2H, দু অণু অ্যালকোহল তৈরি হবে। আমি ভেঙে দেখাচ্ছি, CH3CO, এখান থেকে ভাগ হয়ে গেলে তার মানে এখান থেকে তৈরি হবে CH3OH, আর এখান থেকে হলো দুটো কার্বন আছে, মানে CH3CH2H। এটা হচ্ছে বুভো ব্ল্যাঙ্ক বিজারণ। এস্টারের বিজারণ হলে দু অণু অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, নেক্সট দেখো একটা কথা বলি, যে যে কোনো বেনজিনের মাথায় যে কোনো অ্যালকিল গ্রুপ থাকলে, অ্যালকিল বেনজিন এটা হতে পারে, অবশ্যই যেন আলফা হাইড্রোজেন থাকে, মানে এই কার্বনের সঙ্গে যেন হাইড্রোজেন থাকে, মানে এইটা হবে না, মানে এই কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, এটা হবে, যে কোনো অ্যালকিল গ্রুপ যদি বেনজিনের মাথা থাকে, তাকে যদি তীব্র জারণ করো অবশ্যই COOH গ্রুপ আসবে। যেমন বেনজিনের মাথায় CH3 আছে, তুমি যদি তীব্র জারণ করো K2Cr2O7 গাল সালফিউরিক দিয়ে করতে পারো, বা সেকালাম যেটা ক্ষারীয় KMnO4 আর 2 নম্বরে H3O+ দিয়েও করতে পারো। কি তৈরি হবে বলো, COOH। একটা কথা বলি, পরীক্ষার সময় অনেক সময় শুধু এটা যখন দেয়, এটা দেয় না, তুমি পরীক্ষার খাতায় তুমি COOK করে রেখে আসবে, তাতে H3O+ যদি দেয় তখন সেটা হবে COOH। ঠিক আছে, তবে একটা মনে রাখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে যে H3O+ দেয়, অনেক সময় H3O+ দেয় না পরীক্ষক, তখন কিন্তু অন করবে না, ডাইরেক্ট অ্যান্সার। অনেক সময় H3O+ দেয় না, ভেবে নিতে H3O+ আছে, কিন্তু তুমি দেওয়ার সময় H3O+ দেবে, লিথিয়াম অ্যালুমিনিয়ামে বলে দিলে, কিন্তু এখানে শুধু এটা দেওয়া মানে COOK করবে, H3O+ দিলে COOH। এখানটা যেমন দেখো, বেনজিন থেকে বেনজিনের মাথায় CH3 টলুইন তৈরি করেছে, বেনজিন থেকে টলুইন, এটা আগের চ্যাপ্টারে পড়েছো, আগের চ্যাপ্টার মানে আগের ক্লাসে আমি বলেছি।
এখানে কি দিতে হবে? ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন CH3Cl আর অনাদ্র AlCl3 দিলে কি হবে? এই দুটো রিয়াকশনে কি তৈরি হয়? CH3+ বলেছি তো, ইলেকট্রোফাইল। বেনজিন মানে যে কোনো পজিশনে গিয়ে CH3+টা জুড়ে যাবে, গিয়ে বেনজিনের মাথায় CH3 হবে। এবার এখানে এটা দাও, এটা দাও, দিলে কি হবে? বেনজিনের মাথায় COOH তৈরি হবে। আর যদি তুমি বেনজিনের মাথায় যে কোনো অ্যালকিল গ্রুপকে, বিশেষ করে CH3 গ্রুপকে তুমি যদি CHO করতে দাও, নট COOH, তখন কিন্তু একটা স্পেশাল রিয়েজেন্ট দিতে হয়। এটা ইটার্ড বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রোমিল ক্লোরাইড দিতে হবে, CrO2Cl2, আর 2 নম্বরে দিতে হবে জল। দিলে অনলি CH3টা CHO হবে। CrO2Cl2 দিতে হবে 1 নম্বরে, আর 2 নম্বরে দিতে হবে H2, দিলে এটা তৈরি হবে। হলো। নেক্সট দেখো, এই জারণ বিজারণ সম্পর্কে আমরা মোটামুটি বললাম। এরপরে যেটা আলোচনা, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন ভালো করে শোনো। 1 নম্বর আমি দেখাচ্ছি। CH3CHO তে তোমাকে দিয়েছে HCN, HCN ভেঙে H+, CN-। এই ডাবল বন্ডের মধ্যে কার্বনটা ডেল্টা প্লাস, অক্সিজেনটা ডেল্টা মাইনাস। তার মানে কি? এই H+ এখানটা যাবে, আর CN-টা কোথায় যাবে? এখানে যাবে। তাহলে কি হবে? CH3CHCnOH। এটা হলো, মানে এইটা হলো। তাতে লঘু H2SO4 দিয়েছো। লঘু সালফিউরিক অ্যাসিড দিলে, যে কোনো লঘু অ্যাসিড দিলে সবসময় CN-টা কি হয়ে যায়? COOH গ্রুপ। তাহলে CH3CHOH COOH হলো। এবার তাতে আবার বলেছে গাঢ় সালফিউরিক অ্যাসিড তাপ দিলে, এই যে OH আছে, পাশ থেকে এখান থেকে একটা হাইড্রোজেন তুলে, বুঝতে পারছো? এই OH যে কার্বন আছে তার পাশ থেকে হাইড্রোজেন তুলবে, এই OH জল বেরিয়ে এখানে একটা ডাবল বন্ড হবে, এইটা তৈরি হবে। পরপর আমি দেখালাম। তবে একটা কথা বলি, ভালো করে শোনো। এই যে রিয়াকশনটা হলো, এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া। সে যাই হোক, আলটিমেট এই যৌগটার নাম সবাই জানো, অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড। এই যৌগটার একটা স্পেশাল নাম আছে, ল্যাকটিক অ্যাসিড, আর এটার নাম অ্যাক্রাইলিক অ্যাসিড। ঠিক আছে? পরীক্ষার সময় রূপান্তর দেয়, অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করো, দিলে অ্যাসিটালডিহাইড নিয়ে HCN এর সঙ্গে বিক্রিয়া করাবে, করে লঘু অ্যাসিড দেবে। লঘু যে কোনো অ্যাসিড, লঘু HClও দিতে পারো, দিলে ল্যাকটিক অ্যাসিড। তাতে যদি গাঢ় সালফিউরিক তাপ দাও, গাঢ় H2SO4 তাপ দিলে অ্যাক্রাইলিক অ্যাসিড। নামগুলো মনে রাখবে, অ্যাসিটালডিহাইড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাক্রাইলিক অ্যাসিড। ওকে, এবার একটা কথা বলি। CH3 যদি তুমি বেনজিন করে দাও, তাহলে কি হবে? বেনজালডিহাইড। সেম রিয়াকশন করে এখানেও CH3টা বেনজিন আসবে, তখন তার নাম ম্যান্ডেলিক অ্যাসিড। পরীক্ষায় যদি ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি করতে দেয়, তখন ওই একই HCN থেকে HCN এর সঙ্গে রিয়াকশন করাবে, তারপর লঘু অ্যাসিড। তাহলে বুঝে গেলে, যদি অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড বা অ্যাক্রাইলিক অ্যাসিড তৈরি করতে দেয়, HCN এর সঙ্গে বিক্রিয়া করাবে, একদম মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। আর যদি বেনজালডিহাইড থেকে ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি করতে দেয়, একদম HCN এর সাথে বিক্রিয়া করাবে, করে লঘু অ্যাসিড দেবে। কিন্তু এবার একটা খুব ভালো করে মনে রাখতে হবে, এই জায়গাটা স্পেশাল জায়গা। পরীক্ষার সময় হঠাৎ করে যদি না এইরকম রূপান্তর দেয়, এরকম রূপান্তর দিচ্ছে, দেখো আমি যেটা এঁকেছি সেটা এখনো সেটাই আমি লিখছি। দেখো এইটা তো তৈরি করলে, পরীক্ষার সময় যখন এইটা এরকম দেয়, তখন আর কেউ পারছে না। এই সবগুলো কিন্তু সব রিয়াকশন আসবে না, যেগুলো আমি বলছি সেগুলোতেই পড়বে। যেমন এটাতে পড়বে, যেমন আমি অ্যালডয়ে বলেছিলাম অ্যালডয়ে পড়বে, এখানে বলছি মানে এখানে পড়বে। এরকম যখন দেয় তখন বুঝবি কি করে এটা কিসের সঙ্গে রিয়াকশন। ওই জন্য তোমাকে স্পেশাল ভাবে মনে রাখতে হবে, অ্যাসিডের আলফাতে দেখো OH আছে, আলফা হাইড্রক্সি অ্যাসিড। যখনই আলফাতে OH থাকবে এমন যৌগ যদি তোমাকে তৈরি করতে দেয়, একদম 100% কিছু না ভেবে HCN এর সঙ্গে বিক্রিয়া করাবে, লঘু অ্যাসিড দেবে। যেমন দেখো 2017 সালে পড়েছে, দেখো বেনজালডিহাইড, বেনজিনের মাথায় CHO আছে, সেখান থেকে করতে দিয়েছে বেনজিন CHOH COOH। কি করে করবে? দেখো অ্যাসিড, অ্যাসিডের আলফা পজিশন OH, আলফা হাইড্রক্সি অ্যাসিড, কিচ্ছু দেখতে হবে না। ফার্স্ট 1 নম্বর HCN এর সাথে রিয়াকশন করাবে, দুটো স্টেপেও করে দেখাতে পারো, একটা স্টেপে দেখাতে হবে, দুটো স্টেপে দেখাবে। রূপান্তর মানে 2 থেকে 3টে 4টে 5টা স্টেপ পর্যন্ত দেখাতে পারো। HCN এর সাথে প্রথমে বিক্রিয়া করাবে, তারপর 2 নম্বরে কি দেবে? লঘু HCl দিলে এটা তৈরি হয়ে যাবে। 2015 সালে আবার পড়েছে, দেখো CH3CHO থেকে CH3CHOH COOH, দেখো আলফা হাইড্রক্সি অ্যাসিড, HCN এর সঙ্গে বিক্রিয়া করাবে, তারপরে লঘু অ্যাসিড দাও, দিলে হয়ে যাবে আলফা হাইড্রক্সি অ্যাসিড। বোঝা গেল? এইভাবে রিয়াকশনগুলো করতে হয়। নেক্সট, PHCHO মানে বেনজিনের মাথায় CHO গ্রুপ, তাতে দিয়েছে NaHSO3। এটা একটু আলাদাভাবে ভাববে, এটা মেকানিজম আমি শিখিয়েছিলাম,
কিন্তু পরীক্ষার জন্য শর্টে আলাদাভাবে ভাববে। এটার ভাঙাটা দেখো, H প্লাস SO3Na মাইনাস ভাববে, এইভাবে ভাঙাটা ভাববে, H প্লাস SO3Na মাইনাস। ঠিক আছে, এবার কে কোথায় যাবে বলো? এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তাহলে এই ডেল্টা প্লাস এই মাইনাসটা গেল তো, আর প্লাসটা গেল এখানে, তাহলে কি তৈরি হবে? বেনজিন CHOH SO3Na। দেখো এটা প্রোডাক্ট। নেক্সট 5 নম্বর রিয়াকশনটা দেখো, তোমাদের একটু বলে দিচ্ছি, ফেলিং টলারেন্স প্রস্তুতিটা একটু নিজেরা বই থেকে দেখে নিও, পরীক্ষায় পড়ে মাঝে মধ্যে। ঠিক আছে, CHO থেকে তৈরি করতে দিয়েছে তোমাকে যেটা CHO C2H5 O C2H5, দেখো O C2H5 হোল্ড। যখন এরকম ওয়ার থাকবে না, একদম শিওর অ্যাসিটাল গঠন, এটা ওয়ার 8টা C2H5 তুমি নেবে, তার মানে C2H5OH অতিরিক্ত। ঠিক আছে, আর নেবে যেটা শুষ্ক HCl, ড্রাই HCl, ব্যাস এটা তৈরি হয়ে যাবে। কি করে হয়? এখানেও অ্যাডিশন রিয়াকশন হয়, ভাঙবে C2H5O মাইনাস H প্লাস, তাহলে H প্লাসটা এখানটায় গেল, আর এটা এখানে গেল, গেলে CH OC2H5OH ফার্স্ট এটা হয়। তারপরে এই যে অতিরিক্ত নিয়েছো মানে কি বলতো, আবার এক অণু আসবে, এসে এখান থেকে আবার জল বেরিয়ে যাবে, গেলে দেখো বেনজিন CH OC2H5 এইভাবে রিয়াকশন হচ্ছে। ওকে, তুমি মনে রাখবে পরীক্ষায় কিন্তু এটা এরকম ভাবেই দেয়। তোমার যদি এরকম দেয়, আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, যে বেনজিন CHO থেকে তোমাকে এটা তৈরি করতে দিয়েছে, ধরো এই যৌগটা, তার মানে তখন কোনটা নেবে বলতো, এইখান থেকে তার মানে এই অ্যালকোহলটা তৈরি, মানে OH CH2CH2H এইটা নিতে হবে, মানে এরকম জুড়ে আছে তো এটা না, এই অ্যালকোহলটা নিতে হবে আর শুষ্ক HCl নিতে হবে, এটা থেকে এটা তৈরি হবে। মানে সহজ কথা, যে 8টা থাকবে সেই ROH নিতে হবে আর শুষ্ক HCl নিতে হবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন প্লাস এলিমিনেশন রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন প্লাস এলিমিনেশন রিয়াকশন, এখানটায় একদম শর্টে যদি বলি, জল বেরিয়ে যাবে। কারা এই রিয়াকশন করে বলে দিই শোনো, NH2Z, যে কোনো NH2Z আর অ্যামোনিয়া, এরা রিয়াকশনটা করে জল বেরিয়ে যাবে। যেমন আমি যদি বলি একটা অ্যালডিহাইড ভাবো, NH2Z এর একটা উদাহরণ দিচ্ছি, ধরো এই যৌগটা NH2NH বেনজিন NO2NO, এর নাম 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, বা সহজে বলে DNP। রিয়াকশন কিছু না, জাস্ট এখান থেকে জলটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে প্রোডাক্ট যেটা হবে সেটা হলুদ বা কমলা কালারের কেলাস। এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যালডিহাইড বা কিটোন আছে কিনা। মানে এটা এইটাকে বলে ব্রাডির বিকারক। এই ডিএনপিটার নাম হচ্ছে ব্রাডির বিকারক। অবশ্য ডিএনপির সাথে সামান্য মিথানল সালফিউরিক অ্যাসিড দিলে তাকে ব্রাডির বিকারক বলে। তো এই ব্রাডির বিকারক দিলে কি হয় না, জলটা বেরিয়ে গিয়ে প্রোডাক্ট হচ্ছে এই কালারটা হলুদ বা কমলা আসছে। কারের সাথে এরা রিয়াকশনটা করে অল অ্যালডিহাইড কিটোন, নট শুধু অ্যালডিহাইড। যেমন ফেলিং টলারেন্স কি হচ্ছে, শুধু অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করছে, কিটোনের সাথে পারে না। এ কিন্তু অল অ্যালডিহাইড কিটোন সবার সাথে করে। ঠিক আছে, ব্রাডির বিকারক করে হলুদ বা কমলা কালারের কেলাস তৈরি করে ডিএনপি। ওকে, অ্যামোনিয়া দিলেও সেম রিয়াকশন হবে। NH3 যদি তুমি দাও, এখানে ধরো অ্যামোনিয়া আরাম থাকতো, সেই জল বেরিয়ে যেতে পারবে। শুধু মনে রাখা একটাই, ফর্মালডিহাইড অ্যামোনিয়া, একদম ভালো করে মুখস্থ, মানে একদম রাখবে, একদম মুখস্থ করে নাও। ফর্মালডিহাইড অ্যামোনিয়া, ফর্মালডিহাইড অন্য কোনো অ্যালডিহাইড নয়, কিন্তু অন্য কোনো অ্যালডিহাইডের সাথে বললাম এরকম ভাবে জল বেরিয়ে যায়, যে রিয়াকশনটা হয় দেখালাম আর কি, জলটা বের করে দেবে। কিন্তু অনলি ফর্মালডিহাইড আর অ্যামোনিয়া দিলে কিন্তু অন্য রিয়াকশন হয়। 6 অণু ফর্মালডিহাইড আর 4 অণু অ্যামোনিয়া বিক্রিয়া করে তৈরি করে CH2 6N4 হেক্সামিথিলিন টেট্রামিন ইউরোট্রপিন, যার স্ট্রাকচার পরীক্ষায় আসে। স্ট্রাকচারটা দেখো, N N N N, এটা হচ্ছে স্ট্রাকচার। এইগুলো সব CH2 আছে, এখানে CH2 আমি লিখে দিতে পারি, এগুলো CH2 আছে, সব CH2 এইগুলো তো CH2 আছে, CH2 দেখো CH2 6N4, বোঝা গেল? এটা ইউরোট্রপিন তৈরি করে। এই দেখালাম টোটাল সেকেন্ড সেশন। নেক্সট আর একটা সেশনে আমরা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের সাজেশন ভিডিও শেষ করবো। ওকে, বাই।